ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মাঝে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই সিরিয়ার আসাদ সরকারকে বিশাল ওয়ার্নিং দেয়। ইউএই বাশার আল আসাদের সরকারকে বলে তারা যেন ইসরায়েল হামাস যুদ্ধে কোন রকমের হস্তক্ষেপ না করে। সিরিয়ার সরকারকে ইউএই এটাও বলে দেয় তারা যেন তাদের ভূমির ব্যবহার ইসরায়েলের ওপর হামলা করার জন্য করতে না দেয়। মধ্য পূর্বে হঠাৎ ছড়ানো এই অস্থিরতার জন্য আমেরিকা অত্যন্ত চিন্তিত। সেই বিষয়টা নিয়েও ভয় রয়েছে এই যুদ্ধ যেন লেবানন এবং সিরিয়া পর্যন্ত ছড়িয়ে ক্ষেত্রীয় সংঘর্ষে না পরিণত হয়। আমেরিকার বিখ্যাত নিউজ ওয়েবসাইট নিজের একটা রিপোর্টে দুই সূত্রের তরফ থেকে এটা বলে ইউএই ইসরায়েলের বিরুদ্ধে কোন রকম হস্তক্ষেপ নেওয়া নিয়ে সিরিয়াকে সতর্ক করে। দুটো সূত্র জানায় ইউএই সিরিয়ার উচ্চ স্তরের আধিকারিকদের বার্তা পাঠিয়ে এই ওয়ার্নিং দিয়েছে। সূত্র জানায় ইউএই আমেরিকাকেও এই বিষয়টা নিয়ে ইনফরমেশন দিয়েছে যে তারা সিরিয়াকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে। বলে দিয়ে ইউএই আধিকারিককে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় তখন তিনি এটা বলে কোনো কিছু বলতে অস্বীকার করে যে তিনি ব্যক্তিগত রাজনৈতিক বিষয়ে কোনো রকমের মন্তব্য করবেন না। সিরিয়ার তরফ থেকেও এই বিষয়ে কিছু বলা হয় না। এর আগে আমেরিকা কিছু পশ্চিমী দেশের সাথে মিলে একটা স্টেটমেন্ট জারি করে সতর্কতা দিয়েছিল যেন ইসরায়েলের শত্রু দেশ হামাসের হামলার লাভ ওঠানোর চেষ্টা না করে। ইতালি, ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের সঙ্গে মিলে আমেরিকা একটা সংযুক্ত বয়ান জারি করেছিল যাতে বলা হয়েছিল ইসরায়েলের শত্রু দেশগুলোর জন্য এই সময় এই হামলা মানে হামাসের হামলার লাভ তোলার জন্য নয়। বলে রাখি ইসরায়েলের সঙ্গে মজবুত সম্পর্কের লাভকে দেখে ইউএইর মনোভাব এখন ইহুদি দেশকে নিয়ে ধীরে ধীরে বদলাচ্ছে। ইসরায়েল হামাসের লড়াইকে নিয়ে ইউএই যে অফিসিয়াল স্টেটমেন্ট জারি করেছে তাতে হামাসের নিন্দা করা হয়েছে। হামাস হঠাৎ করে ইসরায়েলের ওপর হামলা করে বসে এবং অসংখ্য হামাস জঙ্গি ইসরায়েলে ঢুকে পড়ে। হামাস জঙ্গিরা ইসরায়েলে ঢুকে ইসরায়েলের নাগরিকদের অপহরণ করে এবং বন্দী বানায়, অসংখ্য মানুষকে নৃশংসভাবে হত্যা করে। এই নিয়ে ইউএই বলে দেয় বর্তমান সিচুয়েশনের জন্য দায়ী হামাস। ইউএইর বিদেশ মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট জারি করে বলে হামাসের ইসরায়েলের শহরে হামলা ভীষণ মর্মান্তিক আর এর ফলে এই ভয়াবহ যুদ্ধ বেঁধেছে। মন্ত্রণালয় এই হিংসাকে শেষ করতে এবং নাগরিকদের সুরক্ষার কথা বলে। মন্ত্রণালয় এটাও বলে গাজা পট্টির কাছে ইসরায়েলের শহর এবং গ্রামের বিরুদ্ধে হামাসের হামলা ভীষণ গম্ভীর। ওখান থেকে যুদ্ধের সূত্রপাত ঘটে। হামাস ওই মানুষদের ওপর হাজার হাজার রকেট নিক্ষেপ করে, মারাত্মক গোলাবর্ষণ হয়। মন্ত্রণালয় বলে ইউএই ওই রিপোর্ট গুলো দেখে হতবাক যেখানে বলা হয়েছে ইসরায়েলের নাগরিকদের তাদের ঘর থেকে কিডন্যাপ করে বন্দী বানানো হয়েছে। ইউএই তার বয়ানে ইসরায়েলের বিরুদ্ধে কোন রকম মন্তব্য করে না। এই মুসলিম দেশ দুপক্ষের তরফ থেকেই হিংসাকে কমিয়ে যুদ্ধ বন্ধ করার আবেদন করে এবং বলে দুপক্ষের নাগরিকদেরই অন্তরাষ্ট্রীয় মানবিক আইনের ভিত্তিতে সর্বদা সম্পূর্ণ সুরক্ষা দেওয়া উচিত আর তাদের কোনো সংঘর্ষেই টার্গেট করা উচিত নয়। সে যাই হোক, এখন যেভাবে একটা মুসলিম দেশ হয়ে ইউএই অপর এক মুসলিম দেশ সিরিয়াকে হুমকি দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে, তাও আবার মুসলিমদের চির শত্রুদের জন্য। তো এই নিয়ে আপনাদের কি বলার? ইউএই এমন মনোভাব দেখে কি আপনারা খুশি হয়েছেন? নিচে কমেন্টে অবশ্যই জানান।